দুর্গার আগমনে লক্ষ লক্ষ সামুদ্রিক ঝিনুক দিয়ে কিন্তু এই প্যান্ডেলটা তৈরি হবে। 2024-এর কল্যাণী আইটিআই মোড়ের থিম এটা দেখছো, এটা কিন্তু একেবারে সামনের পোর্শনটা, কিন্তু সেই জায়গা যেখানে মাকে বসানো হয় মন্দিরের ভিতরকার অংশটা দেখতে পাচ্ছ। এটা কিন্তু ডান পাশের অংশ, এটা পুরোটাই দেখছো, এটা কিন্তু পুরোটাই ঝিনুক দিয়ে তৈরি হবে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড গুড আফটারনুন সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালো আছো। আমিও আছি মোটামুটি, ভালো বলবো না কারণ ঠান্ডা লেগেছে, তোমরা গলার আওয়াজ শুনেই বুঝতে পারছো। বন্ধুরা, প্রত্যেক দিনের মতো কিন্তু আজকেও চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে কিন্তু আমি চলে এসেছি কল্যাণী আইটিআই মোড়ে। তোমাদেরকে আমি যখন খুঁটি পুজো হয়েছিল এখানে, আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম যে আমার চ্যানেলে তোমরা কল্যাণী আইটিআই মোড়ে সমস্ত আপডেট ভিডিও দেখতে পারবে। তো বন্ধুরা, চলে আসলাম 1 মাস পরে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি কল্যাণী আইটিআই মোড়ে প্যান্ডেলের যে প্রস্তুতি সেটাই কিন্তু শেয়ার করব, আর তোমাদেরকে দেখিয়ে দেব এই মুহূর্তে কতটা প্যান্ডেল প্রস্তুত হয়েছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু খুবই অসাধারণ এবং ধামাকাদার হতে চলেছে। তাহলে চলো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। আই হোপ তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লাগবে। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যায়। কল্যাণী আইটিআই মোড়ের এই প্যান্ডেল কিন্তু 2 বছর ধরে 1 নম্বরে মানে টপে রয়েছে, আর এখানে কিন্তু দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়। পুজোর সময় কিন্তু পুরো লাইন লেগে যায়, 2 থেকে 3 ঘন্টা লাইনে দাঁড়িয়েই কিন্তু এই প্যান্ডেল মানুষে দেখতে পারে এবং মায়ের প্রতিমাকে দর্শন করতে পারে। আর একটা কথা বলে রাখি বন্ধুরা, এবারের বড় চমক হচ্ছে পুরো প্যান্ডেলটাই কিন্তু ঝিনুক দিয়ে তৈরি হবে। লক্ষ লক্ষ সামুদ্রিক ঝিনুক দিয়ে কিন্তু এই প্যান্ডেলটা তৈরি হবে। এটাই কিন্তু এবছরের প্যান্ডেলের সব থেকে বড় চমক। 2024-এর কল্যাণী আইটিআই মোড়ের থিম কিন্তু ব্যাংককের অরুণ টেম্পল, মানে থাইল্যান্ডের অরুণ টেম্পল। আর এটা টেম্পল যেহেতু, তার জন্য কিন্তু সামনের অংশটা পুরো চূড়া বসিয়ে দিয়েছে। মন্দিরের সামনে যেরকম থাকে, এটা একটা মন্দির। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে। খুঁটি পুজো প্রায় 1 মাস মতো হয়েছে, আর দেখো 1 মাসের মধ্যে কিন্তু এতটা স্ট্রাকচার কমপ্লিট হয়ে গেছে। আর ওপরে চূড়াটা দেখছো, ওটা কিন্তু আরেকটু ওপরে উঠবে, মানে বাঁশের স্ট্রাকচার অনেকটাই কিন্তু ওপরে উঠছে। আস্তে আস্তে কিন্তু কমপ্লিট হবে, এখনও পুজোর অনেক দেরি রয়েছে। আর তোমাদেরকে আরেকটা কথা জানিয়ে রাখি, প্রত্যেকবারই কিন্তু এইরকম বাঁশ দিয়ে প্যান্ডেল হয়, আর এখানে কিন্তু লক্ষ লক্ষ মানুষের ভিড় হয় পুজোর সময়, মানে জায়গা দিতে পারে না। একেবারে ওই রাস্তা থেকে শুরু করে পুরো কিন্তু এই প্যান্ডেলে লাস্ট পর্যন্ত ভিড় থাকে। তোমরা বিগত 2 বছর ধরেই দেখেছো কিন্তু কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেল মানেই কিন্তু প্রচুর প্রচুর বাঁশের কাজ। আর দেখো প্যান্ডেলের সামনেই কিন্তু চারপাশে বাঁশ পড়ে রয়েছে। বন্ধুরা, সামনেই কিন্তু দেখছো প্যান্ডেল, আর এই মুহূর্তে কিন্তু এইটুকুই প্রস্তুতি হয়েছে। বন্ধুরা, আস্তে আস্তে কিন্তু ভিতরে যাব, ভিতরে গিয়ে তোমাদেরকে পুরো অংশটা দেখিয়ে দেব এবং কত দূর প্রস্তুত হয়েছে ভিতরে সেটাও কিন্তু তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলেই বুঝতে পারবে। তো চলো বন্ধুরা, সাথে থাকো এবং দেখতে থাকো। এটা দেখছো, এটা কিন্তু একেবারে সামনের পোর্শনটা, মানে এখানে গেটটা হবে, এন্ট্রি গেট। তো চলো আস্তে আস্তে ভিতরে যাই। স্ট্রাকচারটা কিন্তু অনেকটা কমপ্লিট দেখতে পাচ্ছ, এরকম বাঁশের গিট গিট দিয়ে কিন্তু পুরো স্ট্রাকচারটা উঠেছে। আকাশ এবার আস্তে আস্তে চলে যাব কিন্তু যেখানটায় মায়ের মন্দির থাকে, মানে আমাদের মা যেখানটায় বসে, সেই জায়গাটা তোমাদের একটু দেখিয়ে দেব। সাজানো বরণডালা, আকাশে মেঘের বেলা, চলছে ধনু জিনাল, আসরের ঘন্টা বাজে, এলো না নতুন সাজে, আকাশে পুজোর বন্দনা, খুশিতে মন মুখেছে। কিন্তু সেই জায়গা যেখানে মাকে বসানো হয়, এখানে কিন্তু মিস্ত্রি ভাইরা কাজ করছে, আর ওনাদের জন্যই কিন্তু এত সুন্দর সুন্দর প্যান্ডেল আমাদেরকে উপহার দেয় প্রত্যেকবার, আমরা দেখতে পাই। ওনারা ছাড়া কিন্তু কিছুই সম্ভব না। এত রোদের মধ্যে কিন্তু ওনারা কাজ করে, দেখতে পাচ্ছ কতটা উঁচু, আর রোদের টেম্পারেচার কিন্তু প্রচণ্ড।
এই রোদের মধ্যে কিন্তু কাজ করে সবাই কষ্ট করে। বন্ধুরা এটা হচ্ছে প্যান্ডেলের মাঝের পোর্শনটা, মানে মন্দিরের ভিতরকার অংশটা। এখানেই কিন্তু মাকে বসানো হবে, দেখতে পাচ্ছ। আর চারপাশটা কিন্তু এইরকম। এটা যেহেতু মন্দির তার জন্য কিন্তু মাথার উপরে দেখো চূড়া টাইপের করেছে। আর এখানে কিন্তু অনেক মিস্ত্রি দাদারা কাজ করছে, ওনাদের জন্যই কিন্তু আমরা এত সুন্দর সুন্দর প্রত্যেকবার প্যান্ডেল এখানটায় দেখতে থাকি। আর এখন যতদূর দেখে মনে হচ্ছে এই প্যান্ডেলটা কিন্তু গোল হবে না, মানে চারপাশে একটু ছড়ানো ছিটানো হবে, কারণ এটা একটা মন্দির, তার জন্য কিন্তু দেখতে পাচ্ছ এই পাশে কিছু কাজ হয়েছে আর এই পাশে কিন্তু কিছু কাজ হবে, বাঁশের স্ট্রাকচার করে রেখেছে। আর মন্দিরের জন্য কিন্তু এটা একটু ছড়ানো ছিটানো হবে। এর আগেরবার কিন্তু প্যান্ডেলের পোর্শনটা গোল হয়েছিল, আর এবার কিন্তু চারকোনাটি হবে, গোল হবে না, তোমরা দেখেই বুঝতে পারছো। আর এবার কিন্তু অনেকটা জায়গা নিয়ে প্যান্ডেলটা করেছে। পোর্শনটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ডান পাশের অংশ। আর দেখো কতটা উঁচু, মানে অনেকটাই স্ট্রাকচার কিন্তু উঠে গেছে। আর সব জায়গায় কিন্তু বাঁশ পড়ে রয়েছে, কারণ এই প্যান্ডেলটা কিন্তু পুরোটাই বাঁশের। বন্ধুরা তোমাদেরকে তো আমি ডান পাশের অংশটা দেখিয়ে দিলাম, এবার বাঁ পাশে কত দূর কমপ্লিট হয়েছে সেটাই কিন্তু দেখাবো। তো চলো বন্ধুরা সাথে থাকো এবং দেখতে থাকো। এখানে কিন্তু অনেক দড়ি রাখা রয়েছে, কেননা এটা কিন্তু পুরো বাঁশ আর দড়ি দিয়ে তৈরি হবে, তার জন্য কিন্তু প্রচুর দড়ি আর বাঁশ পড়ে রয়েছে চারপাশে। আর এই দেখো এটা হচ্ছে বাঁ পাশের অংশ। বাঁ পাশে কিন্তু সেম একইভাবে করেছে, বাঁ পাশেও যতটা কমপ্লিট হয়েছে ডান পাশেও কিন্তু ততটাই কমপ্লিট হয়েছে, দেখিয়ে দিয়েছি। বাঁ পাশের অংশ তোমাদেরকে ডান পাশটা দেখিয়ে দিয়েছি। আর ডান পাশটা ঠিক যেইভাবে করেছে বাঁ পাশটা কিন্তু একইভাবে করেছে। বন্ধুরা এবার আস্তে আস্তে পিছনে যাব, পিছনে কত দূর কমপ্লিট হয়েছে সেটাই কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেব। চলে আসলে কিন্তু একেবারে পিছনের অংশ দেখতে পাচ্ছ, পিছনটা কিন্তু এই রকম হয়েছে। আর পরবর্তীতে কালে অনেকটা চেঞ্জ হবে, কারণ এটা প্রথম স্ট্রাকচার কেবল উঠেছে, পরবর্তীকালে কিন্তু এই ডিজাইনটাও চেঞ্জ হয়ে যাবে, এরকম থাকবে না। আর আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি বন্ধুরা, এই প্যান্ডেলটা যখন কমপ্লিট হবে, মানে বাঁশের স্ট্রাকচারটা যখন কমপ্লিট হবে তখন কিন্তু পুরোটা ঝিনুক দিয়ে হবে, মানে এই প্যান্ডেলের পুরো অংশটাই কিন্তু ঝিনুক থাকবে, লক্ষ লক্ষ ঝিনুক দিয়ে কিন্তু এই প্যান্ডেলটা তৈরি হবে। কি একটা অদ্ভুত ব্যাপার, তাই না? বন্ধুরা মোটামুটিভাবে কিন্তু তোমাদেরকে অনেকটাই দেখিয়ে দিয়েছি, মানে ডান পাশ বাঁ পাশ পিছন সামনে সব কিছুই কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আই হোপ তোমাদের বুঝতে অসুবিধা হবে না। আর একটা কথা বলে রাখি, এই প্যান্ডেলটা পুরোটাই দেখছি এটা কিন্তু পুরোটাই ঝিনুক দিয়ে তৈরি হবে। যখন পুরো প্যান্ডেলটা কমপ্লিট হবে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলে দেখতে পারবে। মোটামুটিভাবে কিন্তু তোমাদেরকে পুরোটাই দেখিয়ে দিয়েছি যতদূর সম্ভব। আর এই মুহূর্তে কিন্তু প্রচণ্ড রৌদ্র, বেশিক্ষণ থাকা যাচ্ছে না। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম। যদি ভিডিওর কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। বন্ধুরা কল্যাণী ITI মোড়ের সমস্ত আপডেট পেতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর এই চ্যানেলে কিন্তু কল্যাণী ITI মোড়ের সমস্ত আপডেট ভিডিও চলে আসবে। বন্ধুরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। নেক্সট দিন কিন্তু আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে। সবাইকে টাটা।